হাসি, কান্না, সুখ দুঃখ ভরা প্রেম, ভালোবাসাই সবকিছু দেখতে পাবে জাদুর ডায়েরির পাতায়। জাদুর ডায়েরি, পড়ুন দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। প্রিয় শ্রোতারা, আজ আমাদের শোনাতে চলেছে এমন একটি ভালোবাসার গল্প যেখানে ভাগ্য দুজন মানুষকে আলাদা করে দিয়েছিল, কিন্তু সময়ও তাদের ভালোবাসাকে মুছে ফেলতে পারেনি। চলুন শুরু করা যাক আজকের গল্প। সবাই একটি মেয়ের গালে, কপালে আর হাতে হলুদ মাখিয়ে দিচ্ছে। চারপাশে আনন্দ, হাসি আর বিয়ের কোলাহল। কিন্তু সেই মেয়েটির চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। সবাই ভাবছে বাবার বাড়ি ছেড়ে চলে যাবে বলেই হয়তো সে কাঁদছে, কিন্তু না, সে কাঁদছে তার ভালোবাসার মানুষটিকে চিরদিনের মতো হারানোর যন্ত্রণায়। মেয়েটির নাম আরোহী। আকাশকে নিজের পৃথিবী মনে করতে আরোহী। আকাশ ছিল একজন ভদ্র, সৎ, দায়িত্বশীল এবং প্রতিষ্ঠিত যুবক। মাস শেষে ভালো উপার্জন করত, পরিবারও ছিল সম্মানিত। তবুও আরোহীর বাবা মা কোনোদিনও এই সম্পর্ক মেনে নেননি। কেন, সেই উত্তর আজও কেউ জানে না। একদিন আরোহী বলেছিল, আকাশ, চলো আমরা পালিয়ে যাই। আকাশ মৃদু হেসে উত্তর দিয়েছিল, তোমার বাবা মায়ের চোখের জল দিয়ে আমি আমাদের ভালোবাসা শুরু করতে চাই না। যদি ভাগ্যে থাকো, একদিন তুমি নিজেই আমার কাছে ফিরে আসবে, আর যদি না থাকো তাহলে তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। সত্যিকারের ভালোবাসা হয়তো এমনই হয়। ঠিক সেই সময় নিজের অন্ধকার ঘরে একা বসেছিল আকাশ। ঘর জুড়ে নীরবতা, বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেছে। হঠাৎ সে হাঁটু জড়িয়ে ধরে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ল। ছেলের কান্না শুনে দৌড়ে এলেন তার মা অনন্যা দেবী। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরতেই আকাশ আর জোরে কেঁদে উঠল। একজন মায়ের কাছে সন্তানের কষ্টের চেয়ে বড় যন্ত্রণা আর কিছুই নেই। এদিকে বিয়ের আসরে কৌশিক আরোহীর স্মৃতিতে লাল সিঁদুর পরিয়ে দিল। চারিদিকে হাততালি, হাসি আর শুভেচ্ছা। কিন্তু আরোহীর মনে হচ্ছিল সেই সিঁদুরের প্রতিটি কণা যেন তার অসমাপ্ত ভালোবাসার শেষ বিদায়। সে মনে মনে শুধু একবার বলল, আকাশ, আমি তোমাকে হারিয়ে ফেললাম। তারপরই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ভালোবাসা যখন ভাগ্যের কাছে হেরে যায়, তখন মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তার ভেতরের একটা অংশ চিরদিনের জন্য মরে যায়। আরোহী আর আকাশের জীবনও ঠিক এমনই ঘটেছিল। বিয়ের রাতে সেই ঘটনার পর কেটে গেছে কয়েকটা দিন। আরোহী ধীরে ধীরে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কৌশিকের পরিবার খুব ভালো। শ্বশুর শাশুড়ি তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। কৌশিকও কখনো তার ওপর কোনো জোর খাটায় না। তবু আরোহীর বুকের ভেতরে শূন্যতা কমে না। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর কয়েক সেকেন্ডের জন্য সে ভুলে যায় যে তার বিয়ে হয়ে গেছে। তারপরেই বাস্তবতা সামনে এসে দাঁড়ায়, আর সেই বাস্তবতার নাম কৌশিক, আর তার হারিয়ে যাওয়া স্বপ্নের নাম আকাশ। অন্যদিকে আকাশও স্বাভাবিক জীবন ফেরার চেষ্টা করছে, কিন্তু চেষ্টার সফল হওয়া এক জিনিস নয়। অফিসে বসে কাজ করতে গিয়েও হঠাৎ আরোহীর কথা মনে পড়ে যায়। মোবাইলের গ্যালারিতে লুকিয়ে রাখা ছবিগুলোর দিকে তাকিয়ে দেখে ঘন্টার পর ঘন্টা। অনন্যা দেবী সবই বুঝতে পারেন। একদিন ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস কেন বাবা? আকাশ মুচকি হেসে বলল, আমি ভালো আছি মা। অনন্যা দেবী দীর্ঘশ্বাস ফেললেন, কারণ তিনি জানতেন যে ছেলে প্রতিদিন রাতে লুকিয়ে কাঁদে, সে কখনো ভালো থাকতে পারে না। একদিন দুপুরে বারান্দায় দাঁড়িয়ে কাপড় শুকাচ্ছিল আরোহী। হঠাৎ পাশের বাড়ি থেকে একটা গান ভেসে এলো। গানটা শুনেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই গানটা আকাশের খুব প্রিয় ছিল। প্রতিবার দেখা হলে সে গুনগুন করে এই গানটা গাইত। আরোহীর চোখ ভিজে উঠল। সে দ্রুত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আজও একটা গান থেকে 7 বছর আগের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। সেদিন রাতে কৌশিক হঠাৎ বলল, আরোহী, একটা কথা জিজ্ঞেস করব? আরোহী চমকে তাকালো। কি কথা? কৌশিক কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি এই বিয়েতে খুশি ছিলে? প্রশ্নটা শুনে আরোহীর বুক ধক করে উঠল। 7 বছরে এই প্রথমবার কৌশিক এমন প্রশ্ন করল। সে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, হ্যাঁ,
কিন্তু তার কণ্ঠস্বরই বলে দিচ্ছিল উত্তরটা সত্যি নয়। কৌশিক গভীরভাবে তার দিকে তাকিয়ে রইল। কিছু কথা মুখে না বললেও বুঝে নিতে হয়, আর কৌশিক হয়তো অনেক আগেই বুঝে গিয়েছিল। এদিকে আকাশের জন্য নতুন সম্বন্ধ আসতে শুরু করেছে। অনন্যা দেবী চান ছেলে নতুন করে জীবন শুরু করুক, কিন্তু প্রতিবারই আকাশ কোনো না কোনোভাবে অজুহাত দিয়ে না বলে দেয়। কারণ সে জানে তার হৃদয়ে এখনো একজনের নাম লেখা, আরোহী। একদিন সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে হঠাৎ আরোহীর চোখ পড়ল রাস্তার ওপারে। সাদা শার্ট পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য তার মনে হলো আকাশ। বুকের স্পন্দন যেন থেমে গেল। সে দৌড়ে রাস্তার দিকে এগিয়ে গেল, কিন্তু কাছে গিয়ে বুঝলো না, লোকটা আকাশ নয়, অচেনা একজন মানুষ। আরোহী মৃদু হেসে নিজের চোখের জল মুছে নিল। 7 বছর পরও সে এখনো ভিড়ের মধ্যে আকাশকে খুঁজে বেড়ায়, কিন্তু ভাগ্যের খেলাটা তখনও শেষ হয়নি। 7 বছর পর এমন এক ঘটনা ঘটতে চলেছিল যা আবারও মুখোমুখি দাঁড় করিয়ে দেবে আকাশ আর আরোহীকে। আর গল্পটা কেমন লাগলো তা মন্তব্য করতে ভুলবেন না। যদি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করে সাপোর্ট করবেন কাইন্ডলি। তো চলুন, দেখা হচ্ছে আগামী শুক্রবার আবার একটি নতুন গল্প নিয়ে।